কেমন আছেন সবাই? আমি এই টিউটোরিয়ালে একটি ফায়ার ইফেক্ট ক্রিয়েট করে দেখাবো। চলুন শুরু করি। ফার্স্টে আমি একটি নিউ ডকুমেন্ট ক্রিয়েট করে রেখেছি এবং এখানে আমি আমার নাম লিখে নিচ্ছি। আপনি আপনার নাম লিখে নিতে পারেন। আমি চলে গেলাম টেক্সট টুল দিয়ে আমি নাম লিখছি। আমার নাম রিপন, রিপন। ওকে, দেন ওকে করে দিলাম এবং ফন্ট আমি এরিয়াল রেখে দিচ্ছি, নর্মাল ফন্ট রেখে দিচ্ছি। দেন ওকে করে দিলাম এবং ফন্টে আমরা বোল্ড করে নিলাম। ওকে, এবার আমরা ফন্টটি একটু বড় করে নিতে পারি। ওকে, ফন্টটি আমরা একটু বড় করে নিই। কন্ট্রোল টি ফিটা জুম করে বড় করে নিচ্ছি, একটু বড় আকারের এইভাবে রেখে দিচ্ছি এবং দেন ওকে করে দিচ্ছি এবং ফন্টটি আমরা নিচের দিকে এভাবে রেখে দিচ্ছি এবং ফন্ট এবং ব্যাকগ্রাউন্ড লেয়ার সিলেক্ট করে আমরা মাঝামাঝি অবস্থায় রেখে দিচ্ছি, বা এইদিকে একটু বেশি দেখা যাচ্ছে, এই দিক থেকে আমরা হালকা একটু এইদিকে রেখে দিচ্ছি মাঝামাঝি অবস্থায়। ওকে, এবার আমরা এই যে ফন্টটি আমরা ক্রিয়েট করলাম একটি ডুপ্লিকেট করে নিব কিবোর্ড থেকে কন্ট্রোল জে, এবং যে আমাদের অরিজিনাল যে ফন্টটি ছিল সেই ফন্টে আমরা চলে আসব। এবার আমরা চলে যাব ব্যাকগ্রাউন্ড লেয়ার আমরা ব্ল্যাক কালার দিয়ে দেবো। ওকে, আমার ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক আছে, কন্ট্রোল ব্যাক স্পেস দিলে ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক হয়ে যাবে এবং ফন্টটি আমরা দিয়ে দেব হোয়াইট কালারে। ওকে, এখান থেকে ফন্টটি আমরা হোয়াইট কালারে চুজ করে দিলাম এবং দেন উপরের যে ফন্টটি আছে উপরের ফন্টটিও আমরা ব্যাকগ্রাউন্ড বা ফন্টটি আমরা এই হোয়াইট কালারে দিয়ে দেব। ওকে, এবার আমরা চলে এলাম যে অরিজিনাল যে ফন্টটি ছিল সেই ফন্টের এখানে। এবার চলে যাব ইমেজ থেকে ইমেজ রোটেশন 90 CW। ওকে, আমাদের ইমেজটি এভাবে চলে আসবে এই দিক থেকে। এবার আমরা চলে যাব ফিল্টার থেকে স্টাইলাইজ থেকে পয়েন্ট থেকে এখানে রাস্টারাইজ করে দিতে বলছে, আমরা ওকে করে দেবো, রাস্টারাইজ ওকে করে দেবো এবং ফ্রম দ্য রাইট রয়েছে আমরা ফ্রম দ্য রাইট রেখে যদি ওকে করি তাহলে দেখতে পারবেন রাইট থেকে অর্থাৎ ডান দিক থেকে এই দিকে চলে আসছে এরকম একটা শ্যাডো। আমরা রাইট সাইডে নেব না, আমরা নেব লেফট সাইডে, সেহেতু আমরা কন্ট্রোল জেড করি আন্ডু করে দিলাম। এবার আবার সেমভাবেই চলে যাব ফিল্টার থেকে স্টাইলাইজ থেকে পয়েন্ট থেকে এবার আবার রাস্টারাইজ করে নেব। এবার আমরা ফ্রম দ্য লেফট সাইড দিয়ে দেবো, দেন ওকে করে দেবো। এবার আমরা কন্ট্রোল এফ দেবো, অর্থাৎ সেম যে ফিল্টার আছে সে ফিল্টারটি আমরা অ্যাপ্লাই করব, অথবা ফিল্টারের থেকে এই যে ওয়াইন্ড দেখতে পাচ্ছেন এখানে শর্টকাট কি কন্ট্রোল এফ, এখানে চলে যাব। আরও একবার আমরা কন্ট্রোল এফ দিয়ে দিলাম, এভাবে চলে আসলাম। এবার আমরা ফন্টটি সোজা আকারে করে নেব, সেক্ষেত্রে আমরা চলে যাব ইমেজ থেকে ইমেজ রোটেশন এবার 90 CW। ওকে, এবার চলে আসলো। এবার আমরা এই যে ফন্টটি আছে এই ফন্টটি আমরা একটু ব্লার করে নিব, ফিল্টার থেকে ব্লার থেকে গজাইন ব্লার আমরা হালকা একটু দেখে নিব কতটুকু আমরা এখানে অ্যাপ্লাই করলে আমাদের ভালো দেখা যাবে, মোটামুটি হারে ততটুকু আমরা অ্যাপ্লাই করে নেব ব্লার। ওকে, তো আমি এইরকম একটা রেখে 1.3 রেখে ওকে করে দিচ্ছি। এবার আমরা চলে যাব ফিল্টার থেকে এবার লিকুইফাই থেকে আমরা একটু হালকা এই শ্যাডো আকারের দিয়ে দেব, দেখতে পাচ্ছেন এভাবে। এবং লিকুইফাই যাওয়ার আগে আমাদের যে ব্যাকগ্রাউন্ড লেয়ার আছে এই ব্যাকগ্রাউন্ড লেয়ারের একটি কপি করে নেব, কিবোর্ড থেকে কন্ট্রোল জে কপি করে নিলাম এবং যে রিপন লেখা আছে যে লেয়ারে রাস্টারাইজ করা সেই লেয়ারে সিলেক্ট থাকা অবস্থায় আমরা মার্জ করে নেব, এই দুটি লেয়ার মার্জ করে দেব কিবোর্ড থেকে কন্ট্রোল ই। তো নিচের লেয়ার আর উপরের লেয়ার একসঙ্গে মার্জ হয়ে যাবে, অথবা আপনি দুইটি লেয়ার সিলেক্ট করেও কন্ট্রোল ই দিয়ে দিতে পারেন, মার্জ হয়ে যাবে। এবার মার্জ হয়ে গেলে এবার আমরা চলে যাব ফিল্টার থেকে লিকুইফাই। ওকে, এবার লিকুইফাই চলে আসলো। এবার আমরা এখানে এই ব্রাশ সাইজ একটু কমিয়ে রাখি, ব্রাশ সাইজ আমরা 50 করে রাখলাম, 50 করে একটু জুম করে নিই, বেশি হয়ে গেছে, আমরা একটু জুম মাইনাস করে নিই, এভাবে রেখে দিচ্ছি। এবার আমরা একটু এই রকম আকারের করে দিব। ওকে, একটু আগুন টাইপের বের হবে এরকম কিছু, ফায়ার ইফেক্ট যেহেতু ফায়ারের মতন আমরা একটু এরকম শ্যাডো ইউজ করব। ওকে, এরকম শ্যাডো আমরা ইউজ করব এবং এখান থেকেও
এরকম শ্যাডো দিয়ে দেবো, এখান থেকেও দিয়ে দেবো একটু। এবার এখান থেকেও এভাবে আমরা এই শ্যাডো ইউজ করব, লিকুইফাই দিয়ে একটু একা বেঁকা করে দিব। ওকে, এবং দেন এটাতেও সেম ভাবে একটু একা বেঁকা করে দিব, এদিক থেকেও। ওকে ওকে, এদিক থেকেও সেম ভাবে একা বেঁকা করে দিব। ওকে, এবং এখান থেকেও একটু আঁকা বাঁকা করে দিলাম। এবার দেন আমরা এইখান থেকেও একটু আঁকা বাঁকা করে দিতে পারি। ওকে, এবং দেন এখান থেকেও একটু করে দিই। ওকে, এখান থেকেও একটু করে দিই। এবার দেন ওকে করে দিব। ওকে, আমাদের লিকুইফাই এখানে অ্যাপ্লাই হয়ে গেছে। এবার আমরা এখান থেকে অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিয়ে নেব সিম্পলি, এবং এখানে চলে যাব নিউ অ্যাডজাস্টমেন্ট লেয়ার এবং হিউ অ্যান্ড স্যাচুরেশন। হিউ অ্যান্ড স্যাচুরেশনে ফার্স্টেই আমরা এখানে কালারাইজ করে নেব। কালারাইজ করে আমরা হিউ একটু বাড়িয়ে দিব। ওকে, হিউ আমরা দেখে নিব যে আমাদের হিউ কোন জায়গায় বা কতটা রাখলে পারফেক্ট হবে। একটু স্যাচুরেশন বাড়িয়ে দিই, আমরা স্যাচুরেশনের পরিমাণ একটু বাড়িয়ে দিই। আগুনের যে এই ইফেক্টটা ক্রিয়েট হবে সেই ইফেক্ট আমরা দেখে নেব কীরকম রাখলে আমাদের ভালো দেখা যায়। ওকে, এবং দেন এভাবে রেখে আমরা ওকে করে দিলাম, এবং আরও একটি অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিয়ে নেব হিউ অ্যান্ড স্যাচুরেশন। এবার আমরা কালারাইজ করব না, কালারাইজ না করে এবার আমরা স্যাচুরেশন বাড়িয়ে দেব। স্যাচুরেশন হালকা একটু বাড়িয়ে দিই, বেশি হয়ে গেছে, এরকম একটা কিছু এরকম রেখে দিই। এবং দেন এই যে পরের যে আমরা হিউ অ্যান্ড স্যাচুরেশন নিলাম, এটা আমরা কালার মোড অর্থাৎ ব্লেন্ডিং মোড আমরা চেঞ্জ করে ওভারলি করে দিই। দেখতে পাচ্ছেন সুন্দর একটি এখানে ফায়ার ইফেক্ট কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এবার আমরা উপর লেয়ারে এই ব্লেন্ডিং অপশন চলে যাব, এই রাইট সাইডে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে এখানে লেয়ার স্টাইল একটি উইন্ডো চলে আসবে, দেখতে পাচ্ছেন। এবার আমরা গ্রেডিয়েন্ট ওভারলিতে চলে যাব, গ্রেডিয়েন্ট ইউজ করব এবং গ্রেডিয়েন্ট চলে যাব। গ্রেডিয়েন্টে গিয়ে আমরা এখানে চুজ করে দিব কালারটি, এই কালারটি আমরা এইরকম একটি কালার দিয়ে দেব, আর একটু লাইট। ওকে, এরকম রেখে দিয়ে ওকে করে দিব, এবং দেন ওকে, এবং দেন ওকে। ওকে, দেখতে পাচ্ছেন সুন্দর একটি ফায়ার ইফেক্ট কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। আপনি যদি চান যে হিউ এখানে একটু কমিয়ে দিবেন, এখানে বেশি হয়ে গেছে, স্যাচুরেশন একটু কমিয়ে দিবেন, সেক্ষেত্রে আপনি এখানে একটু স্যাচুরেশন কমিয়ে দিতে পারেন। এই তো এভাবে একটু কমিয়ে দিতে পারেন, এবং হিউ একটু কমিয়ে দিতে পারেন, হিউ একটু বাড়িয়ে দিতে পারেন। দেখতে পারেন যে কিভাবে রাখলে আপনার বেটার হবে বা ভালো লাগবে। ফায়ার ইফেক্ট লাল রঙের যে কালারটি, সেই কালারটি আপনি কিভাবে রাখলে ভালো দেখা যাবে, এরকম রাখতে পারেন। এবং দেন আবার গ্রেডিয়েন্ট ওভারলিতে চলে যাব, ডাবল ক্লিক করব, চলে আসলো, এবং গ্রেডিয়েন্ট কালার আমরা এখান থেকে আবার চেঞ্জ করে দেব, এই কালারে দিয়ে দেব। ওকে, এইরকম রেখে দিব, এরকম রেখে ওকে করে দিব, এবং দেন ওকে ওকে ওকে। তো দেখতেই পাচ্ছেন কিভাবে আমি একটি ফায়ার ইফেক্ট সুন্দরভাবে ক্রিয়েট করে দেখালাম আপনাদের। আমার টিউটোরিয়ালটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, আর সাবস্ক্রাইব তো অবশ্যই করে রাখবেন এরকম নতুন নতুন ভিডিও আরও পেতে হলে। থ্যাংক ইউ।